হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি গোল্ড ভিসা বা গোল্ডেন ভিসা সম্পর্কে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। তা আপনারা অনেকেই হয়তো জানছেন এর আগে গোল্ড ভিসা বা গোল্ডেন ভিসা। তো এই ভিসাটার মেয়াদ হয় 10 বছর দুবাইয়ের। আর আমরা যেসব ভিসা থাকি, ফ্রি ভিসা, পার্টনার ভিসা, ওয়ার্ক পারমিট ভিসায়, এসব ভিসায় কিন্তু 2 বছর মেয়াদ থাকে। আর আপনি যদি গোল্ড ভিসা করতে পারেন তাহলে সেই ভিসার মেয়াদ হবে 10 বছর। 10 বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন দুবাইতে। তো গোল্ড ভিসাটা কারা পায়, কীভাবে পাইতে পারেন, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। খুবই তথ্য থাকতেছে এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমরা যেসব ভিসায় আছি বর্তমানে, ওয়ার্ক পারমিট ভিসা আছি বিভিন্ন কোম্পানিতে। এই কোম্পানিতে কিন্তু 2 বছরের মেয়াদে ভিসা হয়। আর যারা পার্টনার ভিসায় আছেন তাদের মেয়াদটা 3 বছর হয়। পার্টনার ভিসার মেয়াদটা 3 বছর হয়, নাছাড়া সব ভিসার মেয়াদই 2 বছর করে। আর আপনারা গোল্ড ভিসার মেয়াদ পেয়ে যাবেন 10 বছর। তো কারা পায় এই ভিসাটা, কাদেরকে দেয় দুবাই সরকার, গোল্ড ভিসা বলা হয় দুবাইতে। তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন, আমার সব ভিডিওই দেখেন, কিন্তু ভিডিওতে অত লাইক পড়ে না। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন মূল আলোচনাটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আপনি যদি দুবাইতে যদি 50 বছরও থাকেন, তাও কিন্তু আপনাকে কিন্তু পাসপোর্ট দেওয়া হবে না। দুবাই থেকে কিন্তু কোনো পাসপোর্ট দেওয়া হবে না। যারা এই দেশের নাগরিক, এই দেশে জন্মগ্রহণ করছে, তারাই কিন্তু দুবাইয়ের পাসপোর্ট পাবে। তাছাড়া কিন্তু বাইরের দেশ থেকে যারা আসছে, ইউরোপ থেকেও যারা আসে, তারা কিন্তু পাসপোর্ট পায় না এদেশে, তারা পায় গোল্ড ভিসা। তো গোল্ড ভিসার মেয়াদটা 10 বছরের হয়ে থাকে। যারা এই দেশে আছে বর্তমানে, বাইরে থেকে আসছে বা বিভিন্ন দেশ থেকে আসছে, এসে এখানে বিজনেস করতেছে, তারা কিন্তু গোল্ড ভিসা করে। আর আপনি যদি দুবাইতে যদি 50 থেকে 100 বছরও যদি থাকেন, প্রবাস জীবন কাটান, তাও কিন্তু আপনি গোল্ড ভিসাটা পাবেন না। তো অন্যান্য দেশ যেমন ইউরোপ ইউনিয়নের যে সকল দেশগুলো আছে, যেমন রোমানিয়া, আলবেনিয়া, এসব দেশগুলো আছে, রোমানিয়াতে যদি আপনি 5 বছর থাকেন তাহলে কিন্তু রোমানিয়ার পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনি দুবাইতে যদি 50 বছরও থাকেন, তাও কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার স্যালারি যতই হোক, আপনি কিন্তু কোনো পাসপোর্ট পাবেন না দুবাইয়ের থেকে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি টাকাটা একটু বেশিও লাগে, তাও ইউরোপ ইউনিয়ন বা ইউরোপে ঢোকার চেষ্টা করবেন, লাইফটা ভালোভাবে সেটেল করতে পারবেন। তো দুবাইতে যারা গোল্ড ভিসা পায়, তারা এখানে যারা বিজনেস করে, তো দুবাইতে গোল্ড ভিসা পাওয়ার জন্য কিন্তু আপনাকে 2 লাখ দিরহাম দেখাইতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে আপনি দুবাইয়ের গোল্ড ভিসাটা পাবেন দুবাই সরকারের পক্ষ থেকে। আপনি এখানে থাকতে পারবেন, ঘর বাড়ি করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এখানে যে নাগরিকরা যে সুযোগ সুবিধা পায়, অতটা সুযোগ সুবিধা পাবেন না। তো নাগরিকের থেকে কিছুটা সুযোগ সুবিধা কম পাবেন। যেমন এখানে আপনি ঘর বাড়ি করতে পারবেন, থাকতে পারবেন, চাকরি করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তারা কিন্তু দুবাইয়ের গোল্ড ভিসা করতে পারে। এখানে কিন্তু পাসপোর্ট দেওয়া হয় না। বাইরের দেশ থেকে যারা আসে, যেমন আমাদের কোম্পানির কথাই বলি, আমাদের কোম্পানির যে মালিক, ইনি হলো ইরান থেকে এসেছে, এখানে বিজনেস করতেছে, কনস্ট্রাকশনের বিজনেস। তো এই দেশের মেয়েকে বিয়ে করছে, তারপরেও কিন্তু এই দেশের পাসপোর্ট পায়নি। এই দেশে প্রায় অনেক টাকার মালিক, তাও কিন্তু এই দেশের পাসপোর্ট পায়নি। তারা কিন্তু গোল্ড ভিসা করে। গোল্ড ভিসার মেয়াদ 10 বছর থাকে। তো অবশ্যই জানতে পারলেন এই বিষয় নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের সাধারণ মানুষের কিন্তু এই গোল্ড ভিসার জন্য অ্যাপ্লাই করা সম্ভব না, আমরা কোনো দিন পাবো না। আমাদের অবশ্যই কোনো দেশের, যদি বাংলাদেশ ছাড়া যদি কোনো দেশের পাসপোর্ট পাইতে চাই, তাহলে ইউরোপ ইউনিয়নের যদি আপনি পাসপোর্ট পাইতে চান, তাহলে সবচেয়ে সহজ মাধ্যম হবে আপনার রোমানিয়া যাইতে পারেন। তো রোমানিয়া সম্পর্কে আমার ভিডিও আছে, চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনার অনেক উপকার আসবে। যদি দুবাই থেকে রোমানিয়া যাইতে চান, কত টাকা খরচ হইতে পারে। তো টাকা যদি একটু বেশিও লাগে, তাও যাইতে পারেন ওইসব দেশে, কারণ ওইসব দেশে গেলে আপনার লাইফটা সেটেল করতে পারবেন। একটি ইউরোপ ইউনিয়নের পাসপোর্ট পাইতে পারবেন। যদি একটি ইউরোপ ইউনিয়নের আপনার পাসপোর্ট থাকে, তাহলে কিন্তু সেনজেনের যে কোনো দেশে ঢুকতে পারবেন, পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারবেন, যদি ইউরোপ ইউনিয়নের যদি আপনার কাছে একটি পাসপোর্ট থাকে। আর আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কিছুই করা যায় না, হয়তো জানেন আপনারা। অনেকগুলো দেশেই যাওয়া যায়, কিন্তু এশিয়ার ভিসা ছাড়া কিন্তু অনেকগুলো দেশেই যাওয়া যায়, কিন্তু ভালো ভালো দেশগুলোতে যাওয়া যায় না। সেনজেনে তো ঢুকাই যায় না, বা আপনার ইউরোপ ইউনিয়নেও ঢোকা যায় না, দুবাইতেও আসা যায় না ভিসা ছাড়া। তো
ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোল্ড ভিসা নিয়ে আজকে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।